আগুন, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। যারা আমার বুক খালি করেছে আইন তাদের বিচার করবে। তুই নিজের হাতে আইন তুলে নিয়ে আমাকে নিঃস্ব করে দিস না বাবা। তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা। না না মা, আইন কোনোদিন ওই খুনিদের বিচার করতে পারবে না। কারণ ওদের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সত্য ঘটনা বললেও নিমিষে সব মিথ্যে হয়ে যাবে। দোলা, হাসান আর শারমিন একটা কষ্ট পাবে, আর তাই সেই কষ্টকে দূর করার জন্য ওই খুনিদের খুন করে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়বো মা। আগুন, আমি তোকে অন্যায়ের পক্ষে সরানোর চেষ্টা করছি, তোকে বোঝানোর চেষ্টা করছি, আর তুই কিনা জানোয়ারের মতো হুঙ্কার দিয়ে নিজের অন্যায় ইচ্ছা পূরণ করার কথা বলছিস। এই যদি তোর মনের বাসনা হয়ে থাকে তাহলে আমার সিদ্ধান্ত, ন্যায় অন্যায় একই ছাদের নিচে থাকতে পারে না। তুমি ঠিকই বলেছো বাবা, যে ছাদে ফাটল ধরে সেই ছাদের নিচে বসবাস করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেদিন তোমার আইন খুনিদের শাস্তি দিতে পারবে সেদিনই ফিরে আসবো। তুই কি বলছিস? কেন তোর বাবার কথা অমান্য করে চলে যাচ্ছিস? যা, তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। মা, সময় হলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো, কিন্তু এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, জয়ী হওয়া না পর্যন্ত আমাকে বাড়িতে থাকার অনুরোধ করো না। আমি তোমার আদেশের জীবনও দিতে পারি, কিন্তু এই অনুরোধ রাখতে পারবো না। ভাইয়া, আমাদেরকে ছেড়ে চলে যেও না ভাইয়া। ও সত্যি চলে যাচ্ছে, ওকে ফেরাও। চুপ করে থেকো না, ওকে ফেরাও। যেতে দাও শায়লা, যেতে দাও। যে সফর ও যাচ্ছে, গিয়ে বুঝুক যে ঘর ওর জন্য তুমি স্বর্গ বানিয়েছিলে, বাইরের দুনিয়ায় গিয়ে বুঝতে পারবে ওর জেদ ওকে কোন নরকে নিয়ে পৌঁছে দিয়েছে। করিম চাচা, ফতের মা, রহিম চাচা, তোমরা সবাই বেরিয়ে আসো। এই আয় ভাই, আজ থেকে আমি তোমাদের সন্তান, আর তোমরাই আমার আপনজন। কারণ এতদিন আমি জানতাম না আমার বাবা 2 বিয়ে করেছে, আমার সৎ মা সৎ ভাই আছে, আর আইন হচ্ছে আমার সৎ মা, আর আইনের পোশাক হচ্ছে আমার সৎ ভাই। এই দুটো জিনিসে আমার প্রতি আমার বাবার সবটুকু মায়া মমতা কেড়ে নিয়েছে। মায়ের আঁচলের ছায়া থেকে আমাকে দূরে সরে দিয়েছে, বোনের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, আমাকে বাড়ি ছাড়া করেছে। ওই সৎ মা আর সৎ ভাইয়ের কারণে হাসান, শারমিন আর দুলা মায়ের খুনের প্রতিশোধ আমি নিতে পারিনি। হাসানকে দেওয়া ওয়াদা আমি রাখতে পারিনি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ওরা কবর থেকে চিৎকার করে বলছে আমি একটা মিথ্যাবাদী, আমি একটা কাপুরুষ, আমি একটা কাপুরুষ, আমি কাপুরুষ। আগুন, আগুন, তোমার কি হয়েছে? আগুন, 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 কথা বলো আগুন। আগুন, ঘটনার ঘন ঘটা বড় ভাইয়ের কানে দিতে হবে। খবরটা শুই না নাচতে ইচ্ছা করতেছে, কিন্তু কেমনে নাচো? ওই হালার পুত মরণ থাপা দিয়া তগরে দৌড়বার পারে নাই, তোরা বাইচে গেছ। কিন্তু এখন সাবধানে না থাকলে ওই হালার বাঘের মতন হা করেছে, আবার যদি সামনে পায় তখন জিন্দগি সাপা করে দেব। আইনের শক্তি আর জনগণের শক্তি যখন 2 ভাগ হয়েছে, তখন আইনের গোলাম আগুনের বাপের জিন্দগিটা সাপা করে দেব, আর মনের সুখে ঘন্টা বাজামু। আমি জানি আগুন মিথ্যে বলেনি, তাই যেভাবেই হোক যত শীঘ্রই পারেন সাক্ষী প্রমাণ সহ ধলা মানিক আর চিতাকে গ্রেপ্তার করুন। তা না হলে একজন আইনের লোক হয়ে যদি নিজের সন্তানদের খুনের বিচার না করতে পারি, তাহলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে, সবাই আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমি এই পোশাকের সম্মান রক্ষা করতে চাই। ইউ মে গো নাও।
ইয়েস স্যার। হ্যালো, ওসি সাহেব, কালামানিকের লোকেরা শালনামনের জঙ্গল বাড়িতে স্মাগলিং করছে, চলে আসুন। এ তুমি কি বলছো? সত্যি বলছি আগুন ভাই, সারা জীবন কালামানিকের গোলামি করেছি, এই প্রথম বেইমানি করলাম। কারণ একদিন তুমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডির হাত থেকে আমার বোনের ইজ্জত রক্ষা করেছিলে, তাই আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। যাও, আর দেরি না করে তোমার বাবাকে রক্ষা করো, যাও। বাবা, তুমি গেলে ওরা তোমাকে খুন করতে পারে। আরে জীবন মরণের মালিক আল্লাহ, সরে যা। না বাবা, আমার জীবন থাকতে আমি তোমাকে যেতে দেব না। তুই কি ওদের হয়ে আমাকে বাধা দিতে এসছিস? না বাবা, আমার কথা বিশ্বাস করো। যে সন্তান বাবা মার মনে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার কোনো কথাই আমি বিশ্বাস করি না। চলে যা। বাবা, বাবা তুমি জানো বাবা, বাবা। তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি যেও না বাবা, প্লিজ বাবা, তুমি আমার কথা শোনো বাবা। ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তুমি বিশ্বাস করো, তুমি যেও না বাবা, তুমি তুমি আমার কথা শোনো বাবা। বাবা বিশ্বাস করো, ওরা ওরা তোমাকে মেরে ফেলবে বাবা। বাবা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এক্সট্রিমলি সরি বাবা। কিরে, বাপের বদলে ছেলে, মরণ যার আসে সেই তো মরে। এই, কার মরা কে মরে তা আমি এক্ষুনি বুঝিয়ে দেব। মইরা ভূত।